أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم سورة تبارك فيما نعمة من عذاب القبر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাকে আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত শোনার তৌফিক দান করে দিলেন সেই মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা বুঝার এবং মানার তৌফিক দান করে দিলেন সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল মুলক 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত কিছু তাফসীর অর্থাৎ কিছু তাফসীর হবে। সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরাতুল মুলক। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতে, 6 ভাগে ভাগ হয়েছে। প্রথম মক্কা জীবনের 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আয়াত রয়েছে 30টি, রুকু 2টি। আল্লাহ তাআলা এই সূরাটাকে মক্কাতে অবতীর্ণ করেছেন। প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা মক্কাতে অবতীর্ণ করেছেন। এই সূরাটির ফজিলত অনেক রয়েছে। এই সূরাটির অনেক ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত একটি হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জঙ্গলে তাবু স্থাপন করলেন। করার পর যে ওই জায়গায় যে একটা কবর ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানেন না। সাহাবী জিজ্ঞাসা, কবর পাশে যে জায়গায় তাবু স্থাপন করেছেন তার কবর পাশে, কিন্তু সাহাবী জানেন না। না জানার সত্ত্বেও যে কবরের পাশে সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে কে বা ইতিমধ্যে শুনতেছেন যে কবরের পাশেই সূরাতুল মুলক তেলাওয়াত করতেছেন।
সাহাবী সূরাতুল মুলক দেখতেছেন, কবরের পাশে তেলাওয়াত করতেছেন। সাহাবী ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। জিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি যে জায়গায় তাবু স্থাপন করেছি সে জায়গায় আমি কবর দেখি নাই, কিন্তু স্থাপন করার পর দেখতেছি একটা কবর, কিন্তু ওই কবরের পাশে একজন লোক সূরাতুল মুলক তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে এই সূরাতুল মুলক কবরের পাশে যে তেলাওয়াত করতেছেন, যে করার কারণেই আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ সূরাতুল মুলক তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই দিন কিয়ামতের ময়দানে, সেই দিন সূরাতুল মুলক আল্লাহ তাআলার সাথে ঝগড়া বিবাদ করে হলো তা ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুত তাবারাকা ফি ইয়ালমা নি'মাতুন মিনাল আযাবিল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সালাতুল ইশার নামাজের পরে সূরা মুলক যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোনখান সূরাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূরাতুল মুলক তেলাওয়াত যে ব্যক্তিটা করার পর যখন পৃথিবীর জমিন থেকে যখন মারা যাবে, পৃথিবীর জমিন থেকে তাকে যখন কবরে শোয়াইয়া দেওয়া হবে, এই সূরাটা একটি পাখির মতো একটি আকৃতি ধারণ করবে। আর করার পর যে ব্যক্তিরা সূরাতুল মুলক তেলাওয়াত করছেন আর কবরে শোয়াইয়া দেওয়া হয়েছে, এই ব্যক্তির বুকের উপরে এই পাখিটা চড়ে থাকবে, দুই পাকে দুইটা ডানা মেলিয়ে দিবে। আর যদি সেই জায়গায় কোনো ফেরেশতা আসে, যদি জিজ্ঞাসা করার জন্য কোনো ফেরেশতা আসে, তাহলে এই পাখি বলবে, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি এই জিজ্ঞাসাগুলো করো। এই কথাটা বলার কারণেই ফেরেশতা চলে যাবে আল্লাহর কাছে, যে বলবে যে আল্লাহ তাআলা ওই বান্দার কবরে সওয়াল জবাব দেওয়ার কথা ছিল, যে দেখছি তার বুকের উপরে একটা পাখি আমাকে বলতেছে, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি এর সওয়াল জবাব তুমি কি বলো তার কাছে তুমি নেও। কিন্তু আমাকে এই কথাটা বললো, আমি সাহস পাইলাম না, চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফেরেশতা, ওই ব্যক্তিটা পৃথিবীর থাকার সত্ত্বেই সালাত আদায় করার পরে সূরাতুল মুলক এই ব্যক্তিটা তেলাওয়াত করছে, সেটা হচ্ছে যেই পাখিটা, সেটা হচ্ছে সূরাতুল মুলক তার জন্য। তাহলে সূরাতুল মুলকের এতই ফজিলত, কিন্তু ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে কিছু শর্ত আছে। সূরাতুল মুলক যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যদি কোনো মুনাফিক পড়ে, সে কিন্তু জান্নাতে যাবে না, কিন্তু শর্ত আছে। শর্তটা হচ্ছে শরীয়তের যতগুলো হুকুম আহকাম আছে, এই হুকুম আহকামগুলো তাকে মানতে হবে, তাকে ঈমান আনতে হবে, এবং শরীয়তের বিধিবিধানকে, আল্লাহ তাআলার বিধিবিধানকে তাকে মানতে হবে। মানার পর যদি এই সূরাটা তেলাওয়াত করে, তাহলে এই সূরাটা তার জন্য এত ফজিলত, এই সূরাটা যদি সে তেলাওয়াত করে, তার জন্য কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন শুনেন সূরা তাফসীর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক শব্দের অর্থ রাজত্বর মালিক আল্লাহ তাআলা। মুলক শব্দের অর্থ রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব। আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ। প্রথম আয়াত, সূরাতুল মুলকের প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবী থেকে শুরু করি যত কিছু পৃথিবীতে আছে, সমস্ত কিছু
মালিক এবং ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? কার ক্ষমতা? আপনার দেহের মধ্যে যে রক্তটা চলে এটার ক্ষমতা কার? আপনি নিঃশ্বাস দিচ্ছেন, এই ক্ষমতাটা কার? আপনি এখান থেকে বেড়াইতে পারবেন কি পারবেন, এই ক্ষমতা কার? আল্লাহ। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে সমস্ত কিছু ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ তাআলার। তাইলে আসমান এবং জমিনে আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু জিনিস সৃষ্টি করছেন না কেন, আপনার আমার ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন লাইলান নাহারা ইয়াতলুহু ফি আইশাত ওয়াশ শামসু ওয়াল কামার ওয়ান নুজুম। আল্লাহ তাআলা বলেন তিনি রাতকে, আল্লাহ তাআলা বলেন যিনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান, এই ক্ষমতাও আল্লাহ তাআলা। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলা। এই দিনটাকে আল্লাহ তাআলা এমন একটা অন্ধকার করে দেন, যদি এই দিনটাকে রাত বানিয়ে দেন, দেওয়ার পর মানুষ যদি কিছু বিশ্রাম নিতে পারে। আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে পারবে? পারবে? শামসা ওয়াল কামার, আল্লাহ তাআলা বলেন যে আমি আসমানে সূর্য দিয়েছি, যেই সূর্য যদি যে জায়গায় আমি সিডিং করে দিয়েছি ওই সূর্য যদি একটু নিচে আসে তাহলে মানুষ জলে পুরো সারকার হয়ে যাবে, আর এই সূর্য যদি অল্প একটু উপর দিকে যায় তাহলে মানুষ বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে পৃথিবীটা। তাহলে আল্লাহ তাআলার কত ক্ষমতা! আল্লাহ তাআলা এই দিনটাকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেন। যদি মানুষ দিনের বেলায় মানুষ পরিশ্রম করে, দিনের বেলায় মানুষ কাজ কামাই করে, পরিশ্রম করার পর আল্লাহ তাআলা অন্ধকার করে দেন। এই অন্ধকার করে দেওয়ার পর আল্লাহ তাআলা মানুষদের চোখে ঘুম এনে দেন, মানুষ ঘুমিয়ে যায়, বিশ্রাম নেয়। আল্লাহ তাআলা বলেন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত কিছুর রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। মুলক, এই রাজত্বর মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করি, যাকে ইচ্ছা করি ক্ষমতাতে দেই, যাকে ইচ্ছা করি ক্ষমতা থেকে নামিয়ে দিই। কি থেকে নামিয়ে দেই? ক্ষমতা থেকে নামিয়ে দেই। পাওয়ার কার? ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় দেই, যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা থেকে কাড়ি, ক্ষমতা থেকে তাকে নামিয়ে দেই। এই রাজত্ব কার? আল্লাহ তাআলার রাজত্ব। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই আয়াতটার ক্ষমতা দিলেই যে মানুষ সম্মান পায় এই কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা পরের অংশে এই কথা বলছেন, ক্ষমতা পাইলেই যেই মানুষ সম্মান পায় এটা নয়। যেমন বিচারপতি মানিক ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতা যাওয়ার পর কি তার সম্মান আছে? আছে সম্মান? যত বিচারপতি আছে, যত মন্ত্রী, এমপি, মিনিস্টার আছে, ক্ষমতাতে থাকার সাথে তাদের ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতা থেকে নামার সাথে সাথেই তাদের কি কোনো সম্মান আছে ভাই? আছে সম্মান? একটা মেম্বার, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত তাদের কোনো ক্ষমতা কি আছে? কিন্তু আল্লাহ তাআলা বলেন মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা, যাকে ইচ্ছা করি তাকে সম্মান দেই, আর যাকে ইচ্ছা করি তাকে অসম্মানিত করি। তাহলে পৃথিবীতে যদি মানুষ সম্মান যদি পেয়ে থাকে, এক শ্রেণীর যদি মানুষ পেয়ে থাকে সেটা হচ্ছে আলেম। কথা বলেন ঠিক কিনা? আলেমের সম্মান জাহিলিয়াতের যুগ থেকে আজ পর্যন্ত আলেমের সম্মান আছে কি আছে না? আছে কি আছে না? যদি কিছু মানুষ সম্মান না দেয় তাহলে আর কিছু সংখ্যক মানুষ তাদেরকে সম্মান দেয়। তাহলে ক্ষমতা পাইলেই যে মানুষ সম্মান পাবে এই কথা আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা করি ক্ষমতায় দেই,
যাকে ইচ্ছা করি ক্ষমতা থেকে নামিয়ে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি সম্মানিত দান করি, যাকে ইচ্ছা করলে আমি তাকে অসম্মানিত করি, জুতা দিয়ে হলে তাকে অসম্মানিত। কথা বলে ঠিক? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত ক্ষমতার আসমান এবং জমিনের ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনার আমার ক্ষমতার মালিক আল্লাহ। আপনার রক্তটা চলে, এটাও আল্লাহর অর্ডারে চলে। আপনি দুই চোখ দিয়ে দেখতে পারেন, এটাও আল্লাহর অর্ডারে চলে। তাহলে সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর আনুগত্য করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহর হুকুম মানার দরকার আছে কি আছে না? আল্লাহ যা কোরআন মাজিদের মধ্যে যা নির্দেশ দিয়েছে তা মানার দরকার আছে কি আছে না? তাহলে আছে। যদি আপনি মানতে পারেন তাহলে আপনি আল্লাহর আনুগত্য করলেন। আল্লাহর কোরআনের বিধান যদি আপনি না মানেন তাহলে আল্লাহর আনুগত্য করবেন না, আপনি শয়তানের আনুগত্য করবেন। আর শয়তানের আনুগত্য করাই মানে আপনার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না যে আমি যে 7টা আসমান স্তরে স্তরে সৃষ্টি করছি? দেখেন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছে 7টা স্তরে স্তরে। কোন আসমানের মধ্যে, আকাশের মধ্যে কি কোনো জায়গায় খুঁটি আছে? তাহলে এইটা আপনার তো বিবেক থাকা দরকার যে আল্লাহ তাআলা কি সৃষ্টি করছে। যে গোটাল পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, করার পর একটা আসমান দিয়েছেন, একটা আকাশ দিয়েছেন। এই আকাশে তো কোনো জায়গায় কোনো খুঁটি নেই, আছে খুঁটি? তাহলে আল্লাহ তাআলা দেখেন খুঁটি নাই। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের মধ্যে কোনো খুদো নেই। কোনো খুদ আছে? কোনো খুদো নেই, আমি খুদো রাখিনি। আল্লাহ তাআলা বলেন সুম্মা রজি'আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসির, আর তোমরা যতই দৃষ্টি ফিরাও আমার আকাশের দিকে, তোমরা যতই দৃষ্টি ফিরাও আর তোমার দৃষ্টি তোমার কাছেই ফিরে আসবে। যেই আল্লাহ তাআলা আসমান জমিন, যে আসমানটাকে আল্লাহ তাআলা বানাইলেন, বানার পর 7টা আসমান আল্লাহ তাআলা স্তরে স্তরে সৃষ্টি করলেন। করার পর আল্লাহ তাআলা কোনো খুঁটি দিলেন না। এই মসজিদটা আপনারা বানিয়েছেন, মসজিদের মধ্যে কতগুলো খুঁটি, তার কত ইঞ্জিনিয়ার, সে কত ভুল ধরে। সেই আল্লাহ তাআলা আসমানটা বানিয়েছেন, এই ভুল ধরা পৃথিবীতে কেউ আছে? তার খুঁটিও নেই। তাহলে দেখেন সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক মানুষ নয়, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে যত কিছু আছে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। যে সাগরের মধ্যে একটা তিমি মাছ থাকে, এই তিমি মাছটার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই। কে দেয়? তিমি মাছের রিজিক কে দেয়? আল্লাহ তাআলা। পৃথিবীতে যত কিছু মাখলুকাত বানিয়েছেন সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহ তাআলা দেয়। একটা পাখি একটা ভাষার মধ্যে যখন থাকে তার সঞ্চাল করে না, তার কাছে কোনো রিজার্ভ কোনো খাবার আছে? কোনো রিজার্ভ খাবার নাই। যদি 1 সপ্তাহ বৃষ্টি হয় সেখানে আল্লাহ তাআলা তার রিজিক পৌঁছে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলেন যে আমি যে আসমান এবং জমিন, আসমানকে সৃষ্টি করছি, সেই আসমানকে আমি প্রদীপ দিয়ে, আমি তারকা দিয়ে, চাঁদ দিয়ে আমি এত সুন্দর করে দিয়েছি। যে চাঁদ দিয়েছি মানুষদেরকে মাস মাস গণনার জন্য, আর যে প্রদীপ দিয়েছে সেই প্রদীপ দিয়ে মানুষ আলোকিত হয়, পৃথিবী আলোকিত হয়। আমি যে সূর্য দিয়েছি সে সূর্য দিয়ে মানুষ রোদ পায়। যে সূর্য দিয়েছি এই সূর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সূর্য দিয়ে তাপ দেই। এই তাপ দেওয়ার কারণে ফসলগুলো মানুষের হয়ে যায়। এই ফসলকে মানুষের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। যদি কোনো মানুষ বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে ব্যক্তি শিরিক করলো। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি শিরিক করলো আল্লাহর সাথে জুলুম করলো, আর শিরিক করার কারণেই ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যা বিধান দিয়েছে তার বিধান আপনাকে মানতে হবে। এই বিধান শরীয়তের আইন এবং আল্লাহ তাআলার কোরআনুল কারীমের বিধিবিধান যদি আপনি মানতে পারেন
মানিয়ে যদি সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই জান্নাতি হবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেন। সূরা মুলক আল্লাহ তাআলা মুলকের ইবাদত আল্লাহ তাআলা করার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসলেন সুন্নাত নামাজ